বা সুসি পিঠা বিটরুট দিয়ে তো কত কিছু বানাইয়া খাই ওরকম সুসি পিঠা বানাইয়া খাইবা এত স্বাদ সব পিঠারে হারিয়ে দিব সুসি পিঠাটায় আর দেখতে সুন্দর খাইতেও স্বাদ আর এটা হেলদি। এই বাটিটা 3 বাটি এখানে চাউল ভিজাইছি, এখানে 5 ঘন্টার থেকে চাউলটা ভিজাইয়া রাখলাম। খুব সুন্দর এটা ভিজিয়েছে চাউলটা, দেখুন এরকম কষা দিলেই দেখুন গুঁড়া হয়ে গেছে গিয়া, খুব সুন্দর লুলিছে চাউলটা। এটা এখন মিক্সচারে লইয়া একটু একটু করে কুটিলিম, আর ছোটো মিক্সচারের মধ্যে কুটিতে খুব ভালো লাগে, বড় মিক্সচারের মধ্যে অতটা সুবিধা নাই। এই মিক্সচারটার মধ্যে আমি কুটি সবসময় ওরকম করে কুটি লিছি। আর একটা তাল্লি লইছি, তাল্লির একটা চালুন লইছি, চালুন দিয়ে একবার চাউলাইলিম। বড়টা চালনির মধ্যে থাকলো, বড় যেটা বাড়েছে এটা আবার কুটিলিম চাউলের সাতটারে একটু একটু চাউল দিয়ে এরকম সবটা কুটিলিম। চাউলটা কুটি লিছি আর ওই যে বিটরুট এটা একটু একটু লইয়া এখন কুটিলিম ওইটা, আর একটু জল দিম। ওরকম করে কুটি লিছি, একটা সাইডে 2 রাখি দিব, আর বর্তন একটার মধ্যে ওই যাব। আর এটা কিনার থেকে লইয়া আবার কুটিলিম, ওরকম করে এটা কুটিলিম জল দিয়া দিয়া। বিটরুটের গামলার মধ্যে একটা কাপড় রাখলাম, 2 ফল্লা করে রাখলাম, এটা সুতির কাপড়। আর এটার মধ্যে ওই যে বিটরুট কুটিয়ে রাখলাম এটা দিলাম, এটা রসটা দিম। সাবড়াটা এটা ফকড়া উকড়া বানাইয়া খাইতে পারবা। এটা সাবড়াটা আবার জলের মধ্যে লইয়া আবার চেপিয়া রকম করে জলটা লইলিম। যেটা থাকলো এটা সবটা বাড়ি গেল ওরকম করিয়া। 1 চামচ ঘি দিলাম, চাউলের গুঁড়িটা ডালি, এটা বাজি। এখানে স্বাদ মতো লবণ দিলাম। চাউলটা 1-5 মিনিট বাজিছি আমি খুব ভালো করে। আর এই যে দিকে রস বানাইয়া রাখলাম এটা একটু একটু করে দিন। এটা দিয়ে হইতো না, আরো জল দিতে লাগবে, বেশ করিয়া একটু জল দিতে লাগবে। এটা একটু নরম হইতো, পরে শক্ত হইব। ওরকম জল দিছি আর ওরকম লড়াছাড়া করবো না। বড় তো আগুনটা মিডিয়াম রাখলাম। বিটরুটের রস দেওয়ায় খুব সুন্দর একটা কালার হয়েছে আর খাইতে ওরকম হেলদি, খুব আটলা হইব। চাউলের গুঁড়ি যেটার মধ্যে আসলো এই তালের মধ্যে একটু ঘি লাগাই দিলাম। ওরকম শুকানোর পরে ওই যে ঘি লাগাই রাখলাম প্লেটটার মধ্যে লাগাই দিলাম। এটা এখন ঠান্ডা হোক। এটা এখন ঠান্ডা হয়েছে, হাতের মধ্যে ঘি লাগাইছি। এখন খুব ভালোভাবে আটা যেরকম মাটন ওরকম মাটিম। একটু একটু গরম রয়েছে, খুব বেশি আটলা হয়ে গেছে গিয়া। একটু আমি সাদা তেল দিয়া দিম। ওরকম করে মাটি লিছি এটা। এখন একটু একটু লইম, এই দেখেন ওরকম একটু একটু লইম। প্রথমে একটু গোল করম, এরপরে ওরকম করম। এটা সুসি পিঠা, বেশি লম্বা হইলে এটা কাটে লিবা। ওরকম করে বানাই একটা যদি রাখুন। আমি একটু লইলাম আর ওরকম গোল করলাম, আর ওই সাইডটা একটু লম্বা করলাম, আর ওই সাইডটা একটু লম্বা করলাম। আর মাঝের দিকটাই দেখুন একটু মোটা থাকবো, আর সাইডটা একটু কাটে নিলাম। এই দেখুন মাঝখানটা একটু ওরকম করে বানাইলাম।
দিয়ে আবার ওরকম লইলাম একটা ট্রিক, আর হাতের সাহায্যে এরকম কষাইতে থাকলাম, বাড়তি যে সাইডটা এই সাইডটা পড়ে গেল গিয়া, আর এই দেখুন এই যে বাড়তিটা পড়ে গেল গিয়া, হাতে ওরকম কষা দিম, আবার দেখাই হাতে কষা দিম, আর ওই যে বাড়তি যেটা এটা পড়ে যাব, এই দেখুন বাড়তি যেটা পড়ে গেল এইটা রয়ে গেল। সুজি পিঠাটা বানাই লিচ্ছি, আসুন আমার সাথে। আগে থেকে দুধটা 1 লিটার আসলো এখানে, এটা জাল দিয়ে একটু ঘন বানাইছি, আর ওই আটাটা দিয়ে 1 আটা আর চিনি দিয়ে দিলাম। সুজি পিঠাটা এখন দুধের মধ্যে দিয়ে দিলাম, ধীরে ধীরে এটা দুধের মধ্যে দিয়ে দিন, এটা জালক। সুজি পিঠাটা আগে থেকে এইটা সিদ্ধ আছে চাউলটা, আর এখন আমি 3 মিনিটের মতো সিদ্ধ দিছি, দেখুন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিলেই এটা একটু ঠান্ডা হোক। এইখানে চেরি ফল আর কাজু বাদাম আর আলমন্ড আর কিশমিশ কাটিয়ে রাখলাম, আর খেজুর কাটিয়ে রাখলাম, এখন এটার মধ্যে দিয়ে দিলেন সুজি পিঠার মধ্যে। আপনারা কইতে কি দেখরা একদিন নিশ্চয় বানাইয়া খাইবা সুজি পিঠা, বিটরুট দিয়ে তো কত কিছু বানাইয়া খাই, ওরকম সুজি পিঠা বানাইয়া খাইবা, এত স্বাদ, সব পিঠারে হারিয়ে দিব সুজি পিঠাটায়, আর দেখতে সুন্দর, খাইতেও স্বাদ, আর এটা হেলদি, কি বলবো, বয়স্ক মানুষ থেকে ছোট বাচ্চা থেকে সবর দিতে পারেন, এটা খুব ভালো পাইবা। এটা এত স্বাদ, এটা খাইয়া যে বুঝতে পারত না এটা বিটরুট দিয়ে বানাইল। আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।